কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে পদার্থবিদ্যার সব নিয়ম ভেঙে পড়ে, যেখানে সময় থমকে দাঁড়ায় এবং আলো বন্দী হয়ে পড়ে। আমরা আজ কথা বলছি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য ব্ল্যাক হোল নিয়ে। কিন্তু এর সীমানা পেরিয়ে ভেতরে ঢুকলে আসলে কি দেখা যাবে? ব্ল্যাক হোলের ভেতরে কি আছে তা বোঝার আগে আমাদেরকে জানতে হবে এর গঠন। যখন একটি বিশাল নক্ষত্র নিজের ভরের চাপে ধসে পড়ে তখন তৈরি হয় এক দানব। এর প্রবেশ পথকে বলা হয় ইভেন্ট হরাইজন। এটি এমন এক বিন্দু যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আধুনিক বিজ্ঞান বলে আপনি যদি একবার এই সীমানা পার হন তবে আপনার সামনে কেবল একটি গন্তব্য, তা হলো সিঙ্গুলারিটি। অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তথ্যে বলেছিলেন ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি। এটি এমন এক বিন্দু যেখানে ঘনত্ব অসীম এবং আয়তন শূন্য। এখানে এসে স্থান এবং কাল একে অপরের সঙ্গে মিশে যায়। কিন্তু স্টিফেন হকিং পরে এক নতুন তথ্য দেন। তিনি বলেন ব্ল্যাক হোল পুরোপুরি কালো নয়, এটি থেকে তেজস্ক্রিয়তা বের হয়, যাকে আমরা হকিং রেডিয়েশন বলি। যদি কোনো মানুষ ব্ল্যাক হোলে পড়ে তবে তার সাথে কি ঘটবে? বিজ্ঞান ভাষায় একে বলা হয় স্পাগেটিফিকেশন। ব্ল্যাক হোলের তীব্র মহাকর্ষ বল আপনার মাথার তুলনায় পায়ের পাতায় কয়েক কোটি গুণ বেশি আকর্ষণ করবে, ফলে আপনার শরীর একটি সুতোর মতো লম্বা হয়ে ছিঁড়ে যাবে। কিন্তু ভেতরের দৃশ্যটা কি? কিছু বিজ্ঞানী মনে করেন সেখানে হয়তো অন্য কোনো মহাবিশ্বের প্রবেশদ্বার বা ওয়ার্ম হোল থাকতে পারে। ব্ল্যাক হোলের গভীরতম রহস্য হয়তো সিঙ্গুলারিটিতেই লুকিয়ে আছে। তবে পরে এটি আমাদের চেনা মহাবিশ্বের শেষ সীমানা। এটি আমাদের চেনা মহাবিশ্বের শেষ সীমানা কিংবা সম্পূর্ণ নতুন কোনো জগতের শুরু। আমরা হয়তো এখনও নিশ্চিত নয় সেখানে কি আছে, কিন্তু এই ব্ল্যাক হোল আমাদেরকে শেখায় যে মহাবিশ্বে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। আমরা কেবল সেই রহস্যের কিনারায় দাঁড়িয়ে আছি। ঠিক এমনই ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্ল্যাক হোলের বিষয় যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে।